নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এই যে লাইটটা দেখছেন, এটা হলো বিয়ে বাড়ি। এই যে এই পাশের বাড়ি বিয়ে, আর আমরা এখন যাচ্ছি, এই যে পাশের বিয়ে বাড়িটা হচ্ছে, আর আমরা এখন যাচ্ছি ন্যাড়াপোড়া দেখতে। বন্ধুরা, এই দেখুন ওইদিকে একটা ন্যাড়াপোড়া হচ্ছে। এটা আমাদের ন্যাড়াপোড়া নয়, ও পাশটায় হচ্ছে। কত আগুন, কত বড়, কত সুন্দর লাগছে। তো ন্যাড়াপোড়াটা হচ্ছে কি, এই বাড়িটার জন্য ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বড় হচ্ছে। আমাদের এখনের মানে সব সাজিয়ে রেখেছি, একটু পরে জ্বালানো হবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো বলে আজকের আমার বসে আছে। আমাদের ন্যাড়াপোড়া সমস্ত কিছু রেডি হয়ে রয়েছে। এরপরে সবাই আসবে, এসে এই যে আমাদের ন্যাড়াপোড়া পোড়ানো হবে। বন্ধুরা, তোমরা কি জানো এই ফাল্গুন মাসে এই দোল পূর্ণিমার আগের দিন কেন ন্যাড়াপোড়া হয়? এই যে আমাদের সবাই চলে এসেছে। এই যে এখন বুড়ির ঘরে সাজানো হচ্ছে, বুড়িকে বসানো হচ্ছে। বুড়িকে বসিয়ে একটু দেওয়া হবে, আবির দেওয়া হবে। এই যে দেখো কত নারকেল পাতা সব জোগাড় করা হয়েছে। 15 দিন ধরে এইসব জোগাড় করে বুড়ির ঘর পোড়ানো হবে। অনেকে একে ন্যাড়া পোড়া বলে, অনেকে বুড়ির ঘর জ্বালানো বলে, অনেকে চাঁচর বলে, যে যেমন পারে সে বলে। এরকম বুড়িকে আবির দেওয়া হচ্ছে, আর প্রচুর মশা। বন্ধুরা, প্রচুর মশা দেওয়া হচ্ছে। যে সবাই ভিডিও করছে, প্রচুর মশা এখানে। চাদর জড়িয়ে রেখেছি। এইটা 15 দিন ধরে এই এত নারকেল পাতা, তারপরে ডাল, পেয়ারার ডাল, আম ডাল, কত কিছু জোগাড় করে আমরা এই 15 দিন ধরে জোগাড় করা হয়েছে। আর একটুখানি সময়ের মধ্যে হুশ করে জ্বালিয়ে দিলে সব শেষ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা কি জানো এই ফাল্গুন মাসে কেন ন্যাড়াপোড়া বা এই চাঁচর করা হয়? তো বলছি শোনো। এই চাঁচর মানে এই মাসে জানো তোমরা, গাছের পাতা সব পড়ে যায়, পুরনো নতুন পাতা হয়, আর কিছু কিছু ডালপালা মানে শুকিয়ে যায়। সেই শুকনো ডালপালাগুলোকে মানুষ এই যে পাতা অনেক জমা হয়ে যায়, তখন এগুলো সব পরিষ্কার করে পুড়িয়ে দেওয়া হয়। সেই থেকে ফাল্গুন মাসে প্রচুর মশার উৎপাত হয়। তখন করা হয় কি, এই জ্বালিয়ে এইসব জ্বালিয়ে মশা তাড়ানো হয়। এর একটা প্রধান কারণ। আর এই সময় বাতাসে মশার উৎপাত হয়, তখন এইসব পুড়িয়ে যে ধুয়ো তৈরি হয়, মশা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, আর মশা তখন কমে। এখন বাজে বন্ধুরা হলো 8টা, এরকম হবে 8টা বাজে, 8টা বাজে না, 7টা কত, 7:40, 7টা চলে গেছে। এই যে এবার আমাদের ন্যাড়াপোড়া গান হবে। আমাদের আবার এই যে খুশি আমার বউ ওই যে দাঁড়িয়ে আছে, করে ঘুরে করে তারপরে দেখছে। আমার গলা প্রচুর আওয়াজই বেরোচ্ছে, রয়েছে কি না গলায় যে এগুলি ঠান্ডা ঠান্ডা রয়েছে। लाली जाएगा घर, हटो সামনে থেকে দেখালাম। মানে এগুলো এখনো আমাদের এদিকে হয়, অনেক শহর এলাকায় বা কলকাতার দিকে, তো অনেক জায়গায়
ঈদের আগে আর খালি মোবাইল হ্যাঁ অনেকে চুপ করে বস করে না এখনো আমার আরে ও চেল্লাচ্ছে তুই কি হচ্ছে ফাঁকা জায়গা যতদিন তারপরে আর হবে ফাঁকা জায়গা যখন তখন আর জায়গা পাওয়া যাবে না কোথায় রাস্তাঘাটে তো আর করা যাবে না তখন এই এখন ফাঁকা মাঠ আছে এই জন্য করা হচ্ছে এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই বন্ধুরাও দেখুক আর এটা থেকে যাবে এই 2026 ওরা খুলে দিল বাচ্চারা এখনই টাকা প্রতি বছর হয় এখন নিয়ে প্রতি বছর এই নবাবের দিন আমরা সব জোগাড় করি আবার তো এই বছরও আমাদের করা হচ্ছে দু তিনবার হলো এরকম এখন নিয়ে পড়ে যাচ্ছি ওর ছেলেটাই বেশি সরিয়ে হটাও জায়গা তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বল সবাই আমি পাঁচটায় দাঁড়িয়ে আসছি একটু রং খেলা হবে এইখানে আমি নেড়া পড়া রেখা তখন একটু রং খেলা হবে তারপরে যে যার বাড়ি যাবে আগে বন্ধুরা এই নেড়া করে আমরা আলু পোড়া দিতাম এখন এইরকম মানে ইয়ে পাওয়া যায় না তুই লাইভ করছো এই বল সবাই এরা বলে না এ বলবি তো তোরা পড়ে থাকে সেইগুলোকে সব তুলে এনে এই চাষের বা নেড়াপোড়া করা হয় আজ আমাদের মেলা করা কাল আমাদের তো কুন্ডিবাতি চাঁদনিতে বলো আজ আমাদের মেলা করা কাল আমাদের তো কুন্ডিবাতি চাঁদনিতে বলো আলু দিয়েছিস আলুতে দিস নি শুধু ঘরে তালা দিয়েছি সামনে দিয়ে সবাই মজা লাগে লাগা আজ আমাদের নেড়া পড়া কাল আমাদের দোল ফোন কাইলে রে বল তার দেখতে পেয়েছো দুলালকে চিনতে পেরেছো কই দুলাল বন্ধুরা পুরো ইয়ে করে দিচ্ছে হ্যাঁ এত মশা এই যে ঘরে চলে এসেছি এবার আমার বাবা মায়ের ছবি দেখছে আমার মা।
কীর্তন দিতে মুছতে গেছিলাম ওটা ধুল না মুছেছি। এটা বলো দবে আবার দেখছি সেই তাই আরে